বেগম জিয়া যখন মৃত্যুর সন্ধিক্ষণে মৃত্যু বাঁচবেন কি বাঁচবেন না, তখন সালাউদ্দিন নিজের ঘোষণাটাকে পরিষ্কার করছে যে আমি কিন্তু প্রধানমন্ত্রী হতে যাচ্ছি। তারেক রহমানের কোনো ক্ষমতাও নাই সালাউদ্দিনকে বরখাস্ত করার বা সরানোর। কারণ এই সালাউদ্দিন দেশ চালাচ্ছে। বাকি নেতারা কেন কম্পিটিশন আসছে না সালাউদ্দিনের সাথে? তারা আসছে না কারণ সবার কাছেই ভারতীয় হানি ট্র্যাপ অথবা মানি ট্র্যাপ সবাই ধরা। ভারত বলছে এই আমির খসরুকে, মির্জা ফখরুলকে এবং অন্যান্য নেতাদেরকে, আমরা যদি বলি সালাউদ্দিন পরবর্তী বিএনপি নেতা, সালাউদ্দিনই নেতা, তোমরা যেই লাফাবা এই দেখো ফাঁস করে দিব তোমার হানি ট্র্যাপ অথবা মানি ট্র্যাপ। এই হচ্ছে বিএনপির অবস্থা। আমি বহু বছর ধরে এই কথাগুলো বলছি। আমাকে একসময় লাইন ধরে বিএনপির ছেলেপেলেরা গালিগালাজ করতো। এখন কিন্তু বিএনপির ছেলেপেলেরা গালিগালাজ করে না। এখন তাহলে কি গালিগালাজ করে বিএনপি তারা খালেদা মধু খাওয়া অবস্থায় আছে। তারেক রহমানের শত্রু, মানে বিএনপিতেই তারেক রহমানের শত্রু এই আমি আর সালাউদ্দিন কতবার বলেছি, গ্যাং আপনার অনুষ্ঠানে বলেছি, গ্যাং ঘরের শত্রু যখন হয় বিভীষণ, তখন তারেক রহমানের এবং বিএনপিকে ধ্বংস করার জন্য অন্য লোকের দরকার নাই। এই বিএনপির উপরের লেভেলের নেতারাই যথেষ্ট। এবং আপনাকে বললেন, ওই যে বললাম ছোটখাটো বিষয় নিয়ে আমি আসি না। যখনই দেখি খবরে দেখি কোন চোর, মাস্তান, খুনি আওয়ামী লীগ করেছে, এরাই বিএনপি নমিনেশন পেয়েছে। আমরা তো বুঝি পার নমিনেশন কত কোটি টাকা করে যায়, কোন দিকে যায় আমরা তো জানি। গত ৫-৬ বছর ধরে বলেছি, আপনার অনুষ্ঠানেও বলেছি। তখন আমাকে কিন্তু দুবাই থেকে ফোন করে ওই ফালু, মোসাদ্দেক আলী ফালু, সালাম আলাইকুম, আমি মোসাদ্দেক আলী ফালু বলছি। জি বলেন। আমি তো চিনি। যার বাবা কবর খোদাই করতো আমি চিনি না, আমি তো পুরা ব্যাকগ্রাউন্ড জানি তো। তো এদের ব্যাকগ্রাউন্ড জানি তো এরা কিভাবে আসছে, নেতা হয়েছে তথাকথিত। তো কি বলবেন বলেন? আপনার কাছে একটা অনুরোধ রইল, আপনি তারেক রহমানকে নিয়ে সমালোচনা করবেন না। ওরে বাপরে বাপ! শেখ হাসিনাকে নিয়েও করা যাবে না, শেখ হাসিনাকে নিয়েও সমালোচনা করা যাবে না। তারেক রহমানকে নিয়ে সমালোচনা করা যাবে না। এরা হচ্ছে সব বাংলাদেশের রাজা বাদশাহ। কুইন, কিং এরা। আর বাংলাদেশের জনগণ হচ্ছে চাকর-বাকর, দাস। মানে এরা ধরেই নিয়েছে এই রাজনৈতিক দলগুলা বাংলাদেশের জনগণ ডাজ নট ম্যাটার। এরা ধরেই নিয়েছে এটা হয় আওয়ামী লীগের দেশ নয় বিএনপির দেশ। এবং আওয়ামী লীগ বা বিএনপি ক্ষমতায় আসলে একজন হবে রানী, একজন হবে রাজা। জনগণ কোনো বিষয় নেই এখানে। তবে জুলাই আগস্ট ২০২৪ জনগণ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে জনগণ ম্যাটার্স, পাবলিক ম্যাটার্স। যে কোনো সময় পরিবর্তন করে দিতে পারে। বিএনপি আবার মুহূর্তের মাঝখানে ভুলে গেছে। এটা হচ্ছে জাতির নোংরা চরিত্র। এরা মুহূর্তের মাঝখানে ভুলে যায়। এইজন্য সারাক্ষণ থাপ্পড়ের উপর রাখতে হয় এদেরকে। এই নেতাদেরকে সারাক্ষণ থাপ্পড়ের উপর না রাখলে এটা ভুলে যায় যে এই বিএনপির যেই জুলাই আগস্টের চেয়ে খারাপ অবস্থা আসতে পারে এটা বিএনপি কিন্তু বুঝতেই পারছে না। সালাউদ্দিনদের অ্যাটিটিউড দেখেন। ২ দিন আগে কিন্তু পশ্চিমবঙ্গে বসে থেকে কি বলে হালুয়া মিঠাই খেয়ে জামাই আদরে কিন্তু বাংলাদেশে ফেরত আসছে। তার নিজের ছেলে কোনোদিন কোনো মিডিয়ার সামনে এসে বলে নাই আমার বাবাকে গুম করা হয়েছে, আমার বাবাকে ফেরত চাই। মায়ের ডাক, হাসিনা তো দূরের কথা, মায়ের ডাকের কাছে পর্যন্ত যায় নাই। যে সংস্থা আছে, সংগঠন, তাদের কাছেও যায় নাই আমার বাবাকে ফেরত চাই। এখন তার ছেলে কিন্তু ধান্দাবাজি শুরু করে দিয়েছে। অলরেডি কিন্তু ওই কি বলে ওই বিভিন্ন আওয়ামী সরকারের এসালমের গাড়ি চালাচ্ছে, ব্যবসা বাণিজ্য দখল করছে। তো এইগুলো তো জনগণ জানে, দেখে তো এগুলা। কিন্তু সালাউদ্দিনদের ভাব কাকের মতো চোখ বন্ধ করে আমি যা করছি কেউ দেখছে না। সারা বাংলাদেশের জনগণ দেখছে, সাক্ষী থাকছে কারা কারা কি করছে। প্রশ্ন করছেন যে এবারকার হসপিটালে তো এই প্রথম খালেদা জিয়া থাকেননি, এর আগেও ছিলেন, কিন্তু এত কড়া পাহারা কেন? আবার অনেকে বলছেন যে ২৮ তারিখে নাকি ওনার কিছু একটা হয়েছে। না, আমি সো আপনাকে তো একটু উত্তর দিয়ে দিলাম। বেসিক্যালি শি ইজ ক্লিনিক্যালি ডেড। উনাকে যন্ত্র দিয়ে উনার হার্টবিট সবকিছু যন্ত্র দিয়ে চালানো হচ্ছে। যন্ত্রটা খুলে নিলে হার্ট বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? সো দিস ইজ কল্ড ক্লিনিক্যালি ডেড। এখন এটাকে প্রকাশ করা হয়নি। সো এইভাবে কিন্তু ক্লিনিক্যালি ডেড করে কিন্তু ১ সপ্তাহ ২ সপ্তাহ আমার জানা মতো রাখা যায়। এইজন্য কিন্তু বিদেশের দেশগুলাতে কিন্তু অনেক সময় পরিবারের কাছ থেকে স্বাক্ষর চাওয়া হয়। অনেক সময় রোগী নিজেই বলে যায় যে আমাকে যেন বাঁচিয়ে না রাখা হয়। নিজেই স্বাক্ষর করে দিয়ে যায়। তো অনেক সময় পরিবারের কাছে পারমিশন চাওয়া হয় যে হোয়াট ডু ইউ ওয়ান্ট? বিকজ গরিব মানুষের তো কোনো চয়েস নাই।
পয়সাওয়ালা মানুষের তো চয়েস আছে। রাজনৈতিক দলের শুধু চয়েস বলতে তার কিছু সুবিধা আছে। এখানে কিন্তু আবার বেগম জিয়া যতদিন বেশি বেঁচে থাকবে ওই ক্লিনিক্যালি যন্ত্রপাতি দিয়ে বাঁচিয়ে রাখা হবে, সালাউদ্দিনদের জন্য কিন্তু আর ভারতের জন্য কিন্তু তত বেশি ক্ষতি। যত তাড়াতাড়ি মানে উনাকে মৃত ঘোষণা করা যায় সালাউদ্দিনদের জন্য ভারতের জন্য তত সুবিধা। আমার তো তো ধারণা বেগম জিয়ার মৃত ঘোষণা করা হলেও তারেক রহমান তারপরও আসতে পারবে, নিজের মায়ের জানাজাতে অংশগ্রহণ করতে দিবে না এই বিএনপির সালাউদ্দিনরা। আমার সবচেয়ে আশ্চর্য, দুঃখ, কষ্ট কোথায় লাগে জানেন? এই যে কথাগুলো বলছি, যারা ধানের শীষ এবং বিএনপি বলে, বলে জান দিয়ে ফেলছে এখন নির্বাচনে, তথাকথিত নির্বাচনের আগে, তাদেরই 99% কিন্তু মামলা মোকদ্দমা, কয়েক শত মামলা মোকদ্দমা নিয়ে ধান খেতে ঘুমিয়েছে। নিজের বাবার, নিজের মায়ের জানাজায় যেতে পারে নাই। তারাই কিন্তু এখন লাফাচ্ছে নির্বাচন করে। এই যে অশিক্ষিত, শুধু বই পড়ে মাস্টার্স পাশ করলে কিন্তু শিক্ষিত হওয়া যায় না। যেই শিক্ষা মানুষের চিন্তা শক্তি সৃষ্টি না করে সেইটা কোনো শিক্ষা না। এরা যারা লাফাচ্ছে এরা বুঝতে পারছে না, এই সামনে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আর বিএনপি যদি ক্ষমতায় আসে, 2-4 দিন পয়সা পাবেন, নেতার পিছনে ছুটে একটু জিলাপি খাবেন, কিছু পয়সা পাবেন, তারপরে সেই ভারতের র আবার দেশ দখল করবে। সেই আপনাদেরকে একটা করে গুলি করে মারবে। ভুলে যাবেন না ভারতের এবং ভারতের রয়ের 1 নাম্বার চয়েস হচ্ছে আওয়ামী লীগ। তারা আপনার মাকে জেলে পচিয়ে এই ভারত মেরেছে, আপনার নেত্রীকে, আপনার নেতাকে দেশ ছাড়া করেছে এই ভারত, এবং সেই ভারত কোনোদিন আপনার ভালো চাইতে পারে না। সুতরাং এই নির্বাচন আপনার এবং আপনার পরিবারের জন্য ধ্বংস ডেকে আনবে, এবং তখন বলবেন এই মেজর দেলোয়ারের কথাগুলোই ঠিক ছিল। আফসোস এই জাতি। লর্ড ক্লাইভ বলে গিয়েছিলেন এই জাতির চরিত্র। এরা হাসতে হাসতে গোলামি বরণ করে নেয়। সিরাজউদ্দৌলাকে যখন নামিয়ে নিয়ে যাচ্ছিল, লর্ড ক্লাইভ বহুবার বলেছি, লর্ড ক্লাইভ বলেছিল এরা যদি রাস্তার দুই পাশে যেই পরিমাণ বাঙালি দাঁত কেলিয়ে হাসছিল, এরা যদি একটা ছোট পাথর তুলে ছুঁড়ে মারত, 3000 আদরের দুলারের ব্রিটিশ অফিসার, সৈনিক এবং বাবুর্চি নিয়ে আমার দেশ ছেড়ে পালাতে হতো, ভারত ছেড়ে পালাতে হতো। তা না করে হাসতে হাসতে এরা গোলামি বরণ করে নিয়েছে। এরা গোলাম চরিত্র যায়নি এদের ভিতর থেকে। নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, মনে করছে ক্ষমতা, আরে ক্ষমতা তো তোমার নেতারা করবে। ঠিক লর্ড ক্লাইভের মতো সিরাজউদ্দৌলাকে সরিয়ে ওই মীর জাফররা যখন ক্ষমতায় বসছে, 1 বছর পার না হতেই এই লর্ড ক্লাইভ, মীর জাফর এবং মীর জাফরের ছেলে এই মীর মদন এদের পেটের মাঝখানে লাঠি দিয়ে খোঁচা দিয়ে বলেছে, কি একটা অপদার্থকে আমি এই পদে বসালাম। এইভাবে বাংলাদেশের বিএনপির তথাকথিত প্রধানমন্ত্রী এবং রাজনীতিবিদদের অপমান করবে সকাল বিকাল, পুতুলের মতো কথায় উঠবে আর বসবে, আর শিলে পাটায় ঘষাঘষি, আপনার এবং আপনার পরিবারের জীবন শেষ হয়ে যাবে।